আচ্ছা, আজকের টপিক হচ্ছে কিভাবে একটি ইলেকট্রিক স্ক্রুড্রাইভার তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইলেকট্রিক স্ক্রুড্রাইভার তৈরি করার জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে একটা স্ক্রুড্রাইভারের সেট। আপনারা দেখতে পাচ্ছেন 100 থেকে 120 টাকার মধ্যে এই সেটটার দাম, ঠিক আছে। এরপর লাগবে এই গিয়ারওয়ালা একটা মোটর, আমি দেখাই ফোকাস করে। এই মোটরটার দাম হবে 300 থেকে 400 টাকার মধ্যে, ঠিক আছে। এই মোটরটা ইউজ করার কারণ হচ্ছে এই মোটরটার শক্তি অনেক বেশি। এই মোটরটা যখন ঘুরে এই মোটরটাকে প্লাস দিয়েও ধরে রাখা যায় না, এটা এত শক্তি। তাই মানে যদি কোনো স্ক্রু অনেক টাইট থাকে সেটাও এই মোটরটা খুলে ফেলতে পারবে, তাই আমি এই মোটরটা ইউজ করতেছি। এরপর লাগবে একটি পাইপ, প্লাস্টিকের পাইপ। এরপর লাগবে এটি নষ্ট মাউসের মধ্যে আমরা এই মাউসের এই দুইটা সুইচ ইউজ করব, ঠিক আছে। এই দুইটা সুইচ আমরা ইউজ করব মোটরটাকে ফরওয়ার্ড রিভার্স করার জন্য। তো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, এই মাউস থেকে এই দুইটা সুইচ আমরা খুলে নিই, ঠিক আছে। আচ্ছা, তো আমি যা করেছি সেটা হচ্ছে যে মাউসের দুইটা সুইচ, ঠিক আছে, মাউসের দুইটা সুইচ আমরা পুরো খুলে নিয়েছি। এই যে এখন আমরা যেটা করব, এই দুইটা সুইচকে আমরা এইভাবে সুপার গ্লু দিয়ে লাগাই দিব, ঠিক আছে। আমি যেভাবে ধরেছি হাতে সেইভাবে ঠিক সেম টু সেম ভাবে সুপার গ্লু দিয়ে মাঝখানে জাস্ট সুপার গ্লু দিয়ে এরপরে এটা লাগাই দিতে হবে, ঠিক আছে। তো আমরা লাগাই দিই দুইটা সুইচকে জাস্ট সুপার গ্লুর মাধ্যমে আস্তে করে হালকা করে লাগাই দিই। এবারে সিম্পল ভাবে আমরা কিন্তু দুটা সুইচ লাগাই নিলাম, ঠিক আছে। সিম্পল ভাবে দুটো সুইচ লাগাই নিলাম। এখন যেটা করতে হবে, এখন আমার এই সুইচের মধ্যে কানেকশন করতে হবে, ঠিক আছে। তো এই কানেকশনটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই মোটর ফরওয়ার্ড রিভার্স করার এই কানেকশনটা খুবই মনোযোগ দিয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে এই কানেকশনগুলো করা হয়েছে। তো প্রথমে যেটা করব, সুইচটার দিকে থাকুক। প্রথমে কাজ হলো যে এই মোটরটার মধ্যে আমরা তার লাগাবো। মোটরটা কিভাবে রাখি আমরা, ঠিক আছে, মোটরটার মধ্যে সোল্ডারিং করে তার লাগাই দিই। দুইটা তার আমরা মোটরের মধ্যে সিম্পল ভাবে সোল্ডারিং করে লাগাই নিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা যে জায়গায় সুইচটা লাগাবো ওই পাইপের মধ্যে, ওই জায়গায় সুইচের সমান করে কাইটা নিতে হবে। এরপরে দিক থেকে তারটা বাইর করে সুইচের সাথে সোল্ডারিং করতে হবে। তো আমরা আগে দেখি কোন জায়গায় এটা বসাবো। এতটুকু পর্যন্ত যদি হিসাব করি, হ্যাঁ ঠিক আছে। আর উপরে যদি ধরি,
তো সিম্পলভাবে আমি এই জায়গাটা একটু কাইটা নিলাম, ঠিক আছে। সুইচটা বসানোর জন্য এই জায়গাটা একটু কাইটা দিলাম, সুন্দরভাবে কিন্তু আমাদের সুইচটা এই জায়গায় ফিট হয়ে যায়, ঠিক আছে। এর আগে থেকে আমি আরও দুটা কাজ করে রেখেছি, যেটা হচ্ছে যে এই সামনে আর পিছনে লাগানোর জন্য এরকম দুইটা গোল করে এই পাইপের প্লাস্টিক থেকেই এই দুইটা গোল করে কাইটা নিয়েছি। এগুলা আপনার আগুনের তাপ দিয়ে করতে হয়, তো তাই আমি এই জায়গাটা করিনি, আমি আগে থেকে করে রাখছি। এই জায়গা তো আর আগুন লাগে তাপ দিয়ে করা সম্ভব না। তো এখন যেটা করবো, ফার্স্ট কাজটা হচ্ছে যে এই যে এটা আমার মোটরের মধ্যে লাগাবো, ঠিক আছে। এটা মোটরের মধ্যে আমরা লাগাবো। এখন স্ক্রুড্রাইভার আমরা বানাবো, স্ক্রুড্রাইভার দিয়েই ইলেকট্রিক স্ক্রুড্রাইভার বানানোর কাজে সাহায্য করো। আমি মোটর উপরে যে দুইটা পিন আছে, স্ক্রু আছে, এই দুইটা আমরা খুলে নিই। তো আমরা যে দুইটা প্লাস্টিক ছিল আমাদের কাছে, এই প্লাস্টিকটা এই যে গোল যেটা আমরা পাইপ থেকে নিয়েছি, এটা এই মোটরের মধ্যে এইভাবে রেখে দুইটা আমাদের কাছে স্ক্রু আছে, এই দুটো স্ক্রু ছোট ছোট, এটা এই জায়গায় এই দুটো ফুটার মধ্যে আমরা লাগাই দিব শক্ত করে, যাতে এটা কোনোভাবে না ছুটে। তো আমরা একটু মাপ দিয়ে এই জায়গাটায় এই ফুটা বরাবর এই প্লাস্টিকের মধ্যেও ফুটা করে আনি। প্লাস্টিকের মধ্যে আমি একটু দাগ দিয়ে নিলাম, যাতে সহজেই ফুটাটা করতে পারি। কাতারের মাধ্যমে আমরা ফুটাটা করে ফেলি। আমার এটা সিম্পলি এটা এই মাঝখানে ফুটার দুই পাশে এটা ফুটা করে নিলাম। এখন আমরা পিছনে যে উঁচু হয়ে আছে এগুলো তাতালের মাধ্যমে সরাই ফেলে, ঠিক আছে। এখন আমরা দুইটা স্ক্রু ঢুকাই দিই এই ফুটার মধ্যে, স্ক্রুটা ঢুকা দিচ্ছি। সিম্পলি আমরা দুইটা ফুটের মধ্যে একটা স্ক্রু ঢুকাই দিচ্ছি, আর একটা ঢুকাই দিই। আমরা আরেকটাও ঢুকাই নিলাম, ঠিক আছে। এখন আমরা মোটরটার উপর এটা রেখে মোটরের দুইটা ফুটা বরাবর পেঁচিয়ে লাগাই দিব। ঠিক আছে, এই জিনিসটা আমাদের খুব সুন্দরভাবে শক্তভাবে লাগিয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই যে প্লাস্টিকের যে পাইপটা সেটার মধ্যে জিনিসটা সিম্পলভাবে এই যে সুন্দরভাবে কিন্তু জিনিসটা লাগিয়ে গেছে। এখন আমাদের এই জায়গায় দুইটা তার আসছে, তারটা আমরা বাইর করে নেব। দুইটা তার আমরা মোটরের দুইটা তার আমরা বের করে নিলাম, ঠিক আছে। মোটরের দুইটা তার, মোটর দুইটা তার। তো এই জায়গায় আমরা যেটা করব, সুপার গ্লু দিয়ে এই জায়গাটায় ভালোভাবে আটকায় নিব, যাতে এই জিনিসটা কোনোভাবে না ছুটাছুটি যাতে না করে। হালকা করে থেকে সুপার গ্লু লাগাই দিই, বাকিটা গ্লু গান দিয়ে লাগাই দিব। কারণ বেশি সুপার গ্লু যদি আবার মোটরে চলে যায় সেটা কিন্তু আবার অসুবিধা, তাই আমরা গ্লু গানটা ইউজ করবো। এদিকে একটু হালকা সুপার গ্লুটা দিয়ে রাখি। আচ্ছা, তো আমরা মোটরটাকে হালকাভাবে সুপার গ্লুর মাধ্যমে লাগাই দিলাম, ঠিক আছে। তো জিনিসটা খুবই শক্ত এবং ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, শক্ত হয়েছে। তো এখন আমাদের যে কানেকশনটা সেটা হলো সুইচের কানেকশন, যেটা আপনাদের খুবই মনোযোগভাবে দেখতে হবে। দেখে আপনাদেরকে সুইচটার মধ্যে আমরা এই সুইচের মধ্যে এই লাস্ট, এটা আর এই লাস্ট
এটা হলো মোটরের কানেকশন, ঠিক আছে। তো আমরা এই কানেকশনটা দিয়ে নিই মোটরের সাথে। আমরা দুইটা তার সুন্দরভাবে লাগাই নিলাম সুইচের দুই মাথায় দুইটা। এরপর আমাদের যেটা করতে হবে, ভালো করে দেখাই, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা আর এই পাশের এই পয়েন্টটা, এই দুইটা এটা দিয়ে আটকাই দিব। তো সিম্পলি আমরা এই সুইচের কানেকশনটা করে নিয়েছি, আপনারা ভালো করে দেখে নেন, ঠিক আছে। সুইচের কানেকশন খালি মাঝখানে এখন দুইটা পিন বাকি আছে, তো এই দুইটা পিন আমরা শর্ট করে দেব, ঠিক আছে। এই দুইটা পিনও শর্ট করে দেব সোল্ডারিং করে। ঠিক আছে, আমরা দুইটা পিনও শর্ট করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, লম্বা তার নিতে হবে, যেটা আমাদের আউটপুট, তার মানে যেটা আমরা ব্যাটারির সাথে সংযোগ দিব। তো সেম ভাবে তারটা আমরা এইটার মধ্যে ঢোকাই নিই। তার যেটা করতে হবে, এই যে দুইটা শর্ট করলাম আমরা, দুইটা যে তার শর্ট করলাম, এদিকে একটা, এরপরে মাঝখানে একটা, এই ধরেন এই শর্টটা এটার মধ্যে একটা লাগাবো, মাঝখানে যে শর্টটা করছি ওইটার মধ্যে একটা লাগাবো, ঠিক আছে। এই দুইটা তার, ঠিক আছে, আমাদের কানেকশন রেডি, আমাদের সুইচের কানেকশনটা রেডি। আপনারা দেখে নেন ভালোভাবে, ফোকাস করে দেখায়, এটা পজ করে করে এই জিনিসটা আপনারা আটকাবেন, ঠিক আছে। জিনিসটা পজ করে আপনারা আটকাবেন, ভালো করে দেখা যাচ্ছে হয়তো। এখন আমরা দেখব যে আমাদের এই সুইচের কাজটা কি ঠিক আছে নাকি, মানে সুইচটা কি ফরওয়ার্ড রিভার্স করতে পারি কিনা। আমরা টেস্ট করে দেখি। ফুল পারফেক্ট। আমি আপনাদের জিনিসটা একটু ফোকাস করে দেখাই। সামনে সুইচটা দিলাম, এখন কিন্তু এইভাবে করতেছে। আমরা পিছনে সুইচটা দিই, এখন এইভাবে। তো জিনিসটা কমপ্লিটলি ঠিক আছে। এখন আমরা যেটা করবো, সিম্পলি গ্লু গানের সাহায্যে এই সুইচটার মধ্যে একটু মানে সুইচটার গ্লু দিয়ে আমরা আটকায় দিব। তো আমরা সিম্পলি গ্লু গানের সাহায্যে জিনিসটা সুইচটা আটকায় দিলাম, ঠিক আছে। এক্সট্রা যা উপরে লেখা থাকবে সেটা শুকাইলে আস্তে আস্তে হাত দিয়ে সরাই দিলে হবে। তো এখন আমরা যেটা করব, এই যে উপরে যেটা লাগাইছিলাম এটাও গ্লু গানের সাহায্যে লাগাই দিব।
পরে এটাও লাগিয়ে দিলাম আমরা গ্লুগান দিয়ে। এখন আমাদের বাকি আছে এই নিচের পার্টটা, এটা আমরা গ্লুগানের সাহায্যে লাগিয়ে দেব। তো আমাদের এই মোটরটা ফ্রেমটার কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এই মাথায় এই স্ক্রু ড্রাইভার থেকে এই জিনিসটা আমরা খুলে রাখি। এই স্ক্রু ড্রাইভার থেকে এই জিনিসটা আমাদের ভাঙা নিতে হবে। ভাঙা নিলে স্ক্রু ড্রাইভার থেকে এটা ভাঙা নিলে এই জায়গায় আমরা বসাবো। প্রথমে আমরা এই জিনিসটা ভাঙা নিই, আমরা জিনিসটা ভাঙা নিলাম। এখন আমরা যেটা দেখতে পারতেছি, ফোকাস করে দেখাই, ভিতরে হলো ফাঁকা জায়গাটা পাইপের মতো, এই জায়গাটা একটা ফাঁকা, ঠিক আছে ভিতরে। তো এখন আমরা যেটা করব, ম্যাটাডোর i3 কলমের মুখা আগুনের তাপে গলায়া স্ক্রু ড্রাইভারের লোহার অংশটা কলমের মুখার একদিকে ঢুকাবো, আরেক দিক দিয়ে আপনার স্ক্রু ড্রাইভারের যে মোটরটা আরেক দিক দিয়ে ঢুকাবো। এটা করার পর আমি আসছি। তো আমরা ম্যাটাডোর i3 কলমের মুখা গলায়া এইভাবে লাগাই নিলাম। জিনিসটা কিন্তু সুন্দরভাবেই লেগে গেছে, ফিট হয়ে গেছে একবারে। তো আমরা এখন দেখি এই জিনিসটা কাজ করে কিনা। প্রথমে দেখতেছি যে এই জিনিসটা ঠিকই সুন্দরভাবে ঘুরতেছে, ফরওয়ার্ড রিভার্স হইতেছে এটা। তো আমরা একটা নিয়ে নিই। এরপর আমার যে ড্রোনের যে রিমোটটা আছে সেটার মধ্যে আমরা লাগিয়ে দেখি জিনিসটা খুলে কিনা। কিন্তু খুবই সুন্দরভাবে খুলে গেছে। আমি যদি একটু ফোকাস করে দেখাই, আবার লাগাই, খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারটা কাজ করতেছে। তো যদি আমরা আরো খুলি এই জায়গায়, সিম্পলি কিন্তু স্ক্রুটা খুলে গেছে। এই পাশেটাও খুলি, এটাও খুলে গেছে। যদিও স্ক্রু ড্রাইভারটা একটু বাঁকা হয়েছে, তবে এটা আগুনের তার দিয়ে সোজা করে নেওয়া যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের হোমমেড ইলেকট্রিক স্ক্রুড্রাইভার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার ভিডিওতে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ একান্ত প্রয়োজন। ধন্যবাদ।